যদি কোনো অসুস্থ ব্যক্তি এই দোয়াটা পড়ে তার শরীরের মধ্যে ফু দেয়, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত প্রকার সমস্যা দূর করে দিবেন। অথবা যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করে কোনো অসুস্থ ব্যক্তির উপর ফু দেয়, সেই অসুস্থ ব্যক্তি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি আপনাদের সামনে একটি বিশেষ আমল নিয়ে আসছি। আমলটা হলো, যদি কোনো অসুস্থ ব্যক্তি এই দোয়াটা পড়ে তার নিজ শরীরের মধ্যে ফু দেয়, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এমনটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, তো ভাই আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। পবিত্র হয়ে এবং নিয়তটাকে সহি করে আমলটা করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের নিয়ত করে আমলটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। আপনি চাইলে আমলটা দিনেও করতে পারেন অথবা রাতেও করতে পারেন। তো আপনাকে আমলটা শুরু করার আগে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে সহি শুদ্ধভাবে 3 বার পড়ে নেবেন। এরপরে এই দোয়াটা 89 বার পড়ে নেবেন। দোয়াটা হলো, আল মুহয়ি আল মুহয়ি আল মুহয়ি আল মুহয়ি। এভাবে 89 বার পড়ে নেবেন। পরে আবার 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, তো আমলটা করলে কি হবে, আপনি যার শরীরের মধ্যে ফু দিবেন তার শরীরের মধ্যে যদি কোনো প্রকার অসুস্থতা থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করে দিবেন। অর্থাৎ তার শরীরের মধ্যে যত প্রকার সমস্যা থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত প্রকার সমস্যা দূর করে দিবেন। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।